পরের প্রশ্ন, নারীর কণ্ঠস্বরের কি আওরাত বা পর্দা অন্তর্ভুক্ত? জি, নারীর কণ্ঠস্বর যদি সাধারণ কণ্ঠস্বর না, যেটা নরম করে বলা হয়, এটা আওরাতের অন্তর্ভুক্ত। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে তার অন্তরে রোগ আছে, গলার কণ্ঠস্বর শুনে পাগল হয়ে যাবে, উল্টাপাল্টা চিন্তা ভাবনা করবে। এই জন্য কণ্ঠ বলার সময় বলছে যে ফালা তাখদাউনা বিল কাউল, নরম করে কথা বলিও না, মিহি সুরে কথা বলিও না, বরং তোমার দরকার এটা বলো। যেমন আমরা যখন সৌদি আরবে ছিলাম, আমাদের শেখদের কথা বলতে টেলিফোন করলে তো কেউ যদি উঠে, তো কেউ না থাকলে বলতো যে কি চাই, মালাই তুরি এরকম কথা ওরা বলতো না, মানে এত নরম সুরে কথা বলতো না, সবসময় কথা দরকারটা শুনতো, এরপরে কেটে দিত, যেগুলো নিয়ম। এই জন্য নারী মিহি সুরে কথা বলবে, এটা কোনো গ্রহণযোগ্য হতে পারে না। এই জন্য আমরা সাধারণত নারীদের প্রশ্ন শুনি না, বলে লিখে দেন, কারণ কণ্ঠস্বরের মধ্যে অনেক ফেতনা তৈরি হয়। এটা একদম সত্য যে পুরুষত্ব নয়, সে শুধু বলে যে আমার কোনো ফেতনা হয় না, এটা পুরুষত্বহীন মানুষ।